ভিন রাজ্যে কাজ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম রাকেশ খান। সোমবার মৃতদেহ বাড়ি এসে পৌঁছয়। মৃতের বাড়ি সিউড়ির হুসনাবাদ এলাকায়। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে মুম্বাইয়ে দিনমজুরের কাজে যায় রাকেশ। যাওয়ার 4 দিনের মাথায় বাড়ি ফিরে আসার ইচ্ছে প্রকাশ করে রাকেশ, কিন্তু ফেরার আগে পরিবারের কাছে দুর্ঘটনার খবর আসে। পরিবারের দাবি, স্থানীয় পুলিশ কর্মীরা অচৈতন্য অবস্থায় মুম্বাইয়ের জে হাসপাতালে ভর্তি করে। 17 দিন হাসপাতালে ভর্তি থাকার পর রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। এরপরেই তড়িঘড়ি প্লেনে করে তাঁর মৃতদেহ সিউড়ি হুসনাবাদে বাড়িতে নিয়ে আসা হয়। পরিবারের দাবি, দুর্ঘটনায় মৃত্যুর কথা জানানো হলেও কিভাবে মৃত্যু হয়েছে সেই সম্পর্কে কোনো তথ্য তাঁরা জানেন না। ঘটনা তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ বলে দাবি পরিবারের লোকজনদের। বাইরে কাজে গেছিল, বলে হলো কলকাতা যাবো, এখান থেকে মুম্বাই কাজে গেছি। 2 দিন কাজ করেছে। 2 দিন কাজ করার পর ফোন করে বলছে আমাকে ভালো লাগছে, আমি বাড়ি যাবো। তো বাড়ি যাবো বলে যেদিন বাড়ি আসবো বলে ট্রেন ধরতে আসছিল। ওই ট্রেন না ধরে ওই আমরা তারপরে সকালে শুনি যে এরকম ব্যাপার, যে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওর সঙ্গে যে হোক একজন পার করতে আসছিল ট্রেনে, সেই জানবে এখন অ্যাক্সিডেন্ট কি। এবার বাইরে কাজে গেছিল, তো বলছে এখন অ্যাক্সিডেন্ট গিয়েছিল আপনার ও 1 সপ্তাহ হয়েছিল যাওয়া। তো তার মধ্যে 1 সপ্তাহের মধ্যে 3 দিন যেতে লেগেছে। 3 দিনের মধ্যে এই ঘটনা করে। না না, ও বাইরে কোনো জায়গায় কাজে যায়নি। মানে আমাদেরকে বলে গেছিল এমনি, হ্যাঁ, দিন মজুরি কাজ করবো, তো এমনি কাজ মিস্ত্রি করছিল। লোকের সঙ্গে বলতে আমার ছেলে থেকে আরো ওদের সঙ্গেই ছিল, বোম্বেতে। আমরা তো এখান থেকে বলা যাবে মোটামুটি 8 দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে। 8 দিন অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওইখানে সাথে যে হসপিটাল ছিল মুম্বাই, ওখান থেকে তারপরে 3 দিন পর ওর দাদা এখান থেকে যায়, ওখানে জামাইবাবু যায় নিয়ে। তারপরে গতকাল তার মৃত্যু হয়। ওখানে আমার দাদারা ছিল। আমরা পাড়া থেকে কিছু টাকা কালেকশন করে ট্রেনে আজকে সকালে নিয়ে আসছি। দুর্গাপুরে জানি আমার বাড়ি নিয়ে মাত্র ঘন্টা না, তার মধ্যে কোনো জ্ঞান পেনি। 16 দিনের মধ্যে 16 দিনও জ্ঞান পেনি। আইসিইউ ছিল। 18 দিনে সিন্টিকাল করে বা মারা যায়। তারপরে আমার দাদা ছিল, আমাদের পাড়া থেকে কালেকশন করে আরও কিছু আমাদের গ্রামের ছেলেগুলো ছিল, তারা ওখান থেকে ঠিকঠাক করে প্লেনের ব্যবস্থা করে দুর্গাপুর পর্যন্ত ছেড়ে দেয়। তারপর ওখান থেকে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে তার বাড়িতে। না, সেটা এখনো কিছু জানা যায়নি, কোনো কিছু জানা যায়নি। সেটা পুলিশ ইনভেস্টিগেশন করেছে। ওরা যে ছিল তাকেও দেখেছিল, কথা বলেছে, আরও সবাই ছিল, তাদের মধ্যে কথা হয়েছে। কোনো কিছু জানা যায়নি। এখন অব্দি এখানে চলেছে, এখনও কেউ কিছু জানে না। সাবির খান।